হ্যালো আঞ্চলত্তি, হয়েছে ঝামেলা। এখানকার অবস্থা ভালো নেই। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। যে কোনো সময় আমাকে সরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু আমি চাই আমি যাওয়ার আগে আপনার সঙ্গে চুক্তিটা ফাইনাল করতে। আমি গেলেও সমস্যা নাই। ব্রাজিলে আপনার মতো কোচ দরকার। আমরা বিশ্বকাপ জিততে পারিনি অনেকদিন। আনচেলত্তি দিলেন সম্মতি। মৌসুম শেষের আগেই আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার ঘোষণা নিয়ে আপত্তি ছিল রিয়াল মাদ্রিদের। কিন্তু মনের কথা শুনেছেন আনচেলত্তি। ব্রাজিল ইতিহাস এবং ঐতিহ্যে যাদের ধারে কাছেও কেউ নেই, সেই দলের কোচের হাতছানি। সব ছেড়ে ছুড়ে আনচেলত্তি জানিয়ে দিলেন, আপনি ঘোষণা দিন। আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার ঘোষণা দিলেন এডনাল্ডো রদ্রিগেজ। অনেকের কাছেই অপ্রত্যাশিত ছিল। মৌসুম শেষের আগে রিয়াল মাদ্রিদের ঘোষণার আগেই ব্রাজিলের ঘোষণা, এটা নিয়ে চলছিল কানা ঘোষা ভক্ত মহলে। তবে এডনাল্ডোকে বরখাস্তের পর বিষয়টি পরিষ্কার হয়ে যায় সবার কাছেই। এডনাল্ডো চেয়েছিলেন ব্রাজিলের কোচ হোক আনচেলত্তি। তার একক প্রচেষ্টায় আনচেলত্তিকে কোচ করা হয়েছে। পুরো ব্রাজিল ফুটবল ফেডারেশনে তিনি একমাত্র ব্যক্তি যিনি জোর দিয়ে চেয়েছিলেন আনচেলত্তিকে। বাকিরা তো এই ডিলের বিরোধিতাই করেছিল। যিনি সহসভাপতি ছিলেন তিনি তো আদালতে মামলাও ঠুকেছেন। এখন এডনাল্ডো রদ্রিগেজ নেই, তাকে বরখাস্ত করা হয়েছে। তবে আনচেলত্তি আছেন, তিনি কোচ হচ্ছেন ব্রাজিলের। তাতেই আপাতত স্বস্তি ব্রাজিল ভক্তদের।